Hello students, welcome to Talanta Chemistry class. আমাদের NEET 2023 স্পেশাল 50 ডে অনলাইন ক্র্যাশ কোর্স যে সিরিজটা চলছিল তার আজকে ডে 17th। আজকেও আমরা গতকালের মতোই ক্লাস 12-এর অ্যালডিহাইড, কিটোনস এবং কার্বক্সিলিক অ্যাসিড অর্গ্যানিক কেমিস্ট্রিতে যে চ্যাপ্টারটা আছে তার উপর 11-12টা ইম্পর্ট্যান্ট এমসিকিউ আজকে আমরা ডিসকাস করে নেব এই ভিডিও লেকচারের থ্রু দিয়ে। যারা আমাদের চ্যানেলে নতুন এসছিস আজ প্রথম, তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিস। অনেক ভালো আপডেটেড ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশান দেখতে পাবি কম্পিটিটিভের জন্য সমস্ত সাবজেক্টেই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজিতে আমাদের এই চ্যানেলে। এবং যারা আগে থেকেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আছিস তারা এই ভিডিওটাকে লাইক করিস, বন্ধুদের সঙ্গে শেয়ার করিস, তাহলে আমাদের এন্ডেও আমরা একটু মোটিভেটেড হব, আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিও তোদের হেল্প করছে, সাহায্য করছে, অ্যান্ড দ্যাট ম্যাটার্স দ্য মোস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য রান। সো লেটস বিগিন টুডেজ ডিসকাশন। উই আর মুভিং টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন। এই একটা সাইক্লিক কম্পাউন্ড আছে, তার সঙ্গে CH2CN সাইক্লোপেন্টাইল গ্রুপের সঙ্গে অ্যাটাচড আছে। ইট ইজ বিং ট্রিটেড উইথ H3O+ অ্যান্ড হিট। তো H3O+ আর হিট দিলে যেটা হবে পি, সেটা কি হবে না, যেটা CN রয়েছে সেটা অবশ্যই হাইড্রোলাইজড হয়ে CH2CH কনভার্ট হবে। এরপর কিউ যেটা PCl3 দিলে CHটা অয়েল ক্লোরাইডে কনভার্ট হবে COCl। তারপর এটা সোডিয়াম অ্যাসিটেট দিয়ে ট্রিট করলে NaCl বেরিয়ে যাবে, আর সাথে এইটা তৈরি হবে CH2 C+O C+O CH3। তো এটা বেসিক্যালি কী তৈরি হচ্ছে না, একটা অ্যাসিড অ্যানহাইড্রাইড। এই গ্রুপটা তো অ্যাসিড অ্যানহাইড্রাইড গ্রুপ, রাইট? তো তার মানে উই আর গেটিং অ্যান অ্যাসিড অ্যানহাইড্রাইড। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। মুভিং টু কোয়েশ্চেন 2, এটা বলছে যে RCOCl that is being treated with hydrogen, palladium, barium sulfate, you are getting RCHO, আর RCN সেটাতে essential to HCl, ওয়াটার আর হিট H+ দিলে RCHO পাওয়া যায়। রিয়াকশানস 1 and 2 আর মানে এটার নাম দুটো জানতে চেয়েছে। তো এটা অবভিয়াসলি রোজেনমান রিয়াকশান, আর এটা হচ্ছে স্টিফান রিডাকশান। তার মানে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, মুভিং টু কোয়েশ্চেন 3, দ্য IUPAC নেম অফ ক্রোটন অ্যালডিহাইড। তো ক্রোটন অ্যালডিহাইড যেটা, সেটা স্ট্রাকচারটা আগে আমরা দেখে নিই কী হয়। CH3 CH ডাবল বন্ড CH CHO কীভাবে তৈরি হয় না, এটা অ্যালডিহাইড মানে অ্যাসিটালডিহাইডের অ্যালডল কনডেনসেশনে তৈরি হয়। অ্যাসিটালডিহাইডকে ডাইলিউট NaOH দিয়ে হিট করলে এটা পাওয়া যায়। তো এটার IUPAC নেম জানতে চেয়েছে। তার মানে 1 2 3 4, তাহলে 4টে কার্বন আছে, বিউট-2-ইনাল। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, মুভিং টু কোয়েশ্চেন 4, ইন আ সেট অফ রিয়াকশনস অ্যাসিটিক অ্যাসিড ইল্ডেড প্রোডাক্ট D, দ্য স্ট্রাকচার অফ D উড বি। তার মানে এটা তাতে CH3CO SOCl2 দিলে CH3COCl হবে, CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইড। এতে বেনজিন আর অ্যানহাইড্রাস AlCl3 দিলে বি যেটা হবে সেটা ফ্রিডলক্রাফট অ্যাসাইলেশন হবে, তো COCH3 গ্রুপটা ঢুকবে। এরপর HCN দিলে এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন শর্ট অফ রিয়াকশান হবে এটা। এবার তাতে HOH মানে ওয়াটার আর H+ মানে H3O+, CNটা CHH কনভার্ট হয়ে যাবে। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, রাইট। নেক্সট আমরা মুভ করব কোয়েশ্চেন 5-এ। পজিটিভ টলারেন্স টেস্ট ইজ অবজার্ভড ফর, কার ক্ষেত্রে পজিটিভ টলারেন্স টেস্ট দেখা যায়? তো এখানে বলছে এই কম্পাউন্ডটা, হ্যাঁ এটা অবশ্যই টলারেন্স টেস্ট দেবে। অ্যালডিহাইড, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড আছে, অ্যারোমেটিক অ্যালডিহাইড সেটাও টলারেন্স দেবে, এটাও দেবে। এটা কিটোন, এইটা দেবে না। আর
এটাও কিটোন, এটাও দেবে না, তার মানে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, অপশান এ। নেক্সট কোয়েশ্চেন 6, এই কম্পাউন্ডটা আছে তাতে PCl5 দিয়ে হিট করা হচ্ছে, তাহলে বলছে পাওয়া যাচ্ছে পি, দ্য প্রোডাক্ট পি ফর্মড ইজ, তার মানে পিটা কী হবে এটা জানতে চেয়েছে। তো এটা সিম্পল, COOHটা যা COCl হয়ে যাবে, NO2 দুটো ইনট্যাক্ট থাকবে, তার মানে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট মুভিং টু কোয়েশ্চেন 7, হুইচ অফ দ্য ফলোইংস ইজ ইনকারেক্ট অ্যাবাউট ইটার্ড রিয়াকশান। বলছে দ্য রিয়াকশান ইনভলভস কনভার্সন অফ ArCH3, মানে AR মানে হচ্ছে বেনজিন রিং, অ্যারোমেটিক রিং, মানে টলুইন টু ArCHO মানে হচ্ছে বেনজালডিহাইড, তাই হয় এটা ঠিক আছে। দ্য রিয়েজেন্ট ইউজ ইন ইজ ক্রোমিয়াম অক্সাইড ইন অ্যাসিটিক অ্যাসিড, না ক্রোমিয়াম অক্সাইড তো ইউজ করা হয় না, ক্রোমিল ক্লোরাইড ইউজ করা হয়, তার মানে এইটা ইনকারেক্ট আছে। দ্য রিয়াকশান ইনভলভস ফর্মেশন অফ আ ক্রোমিয়াম কমপ্লেক্স, এটা তাই হয়, ইন্টারমিডিয়েট একটা ক্রোমিয়াম কমপ্লেক্স তৈরি হয়, তারপর অ্যালডিহাইডটা দেয়। দ্য রিয়াকশান রিকোয়ার্স অ্যান অ্যাসিড হাইড্রোলিসিস স্টেপ টু অবটেন ArCH, হ্যাঁ এটাও ঠিক আছে, তার মানে অপশান বি ইজ ইনকারেক্ট। নেক্সট, দ্য IUPAC নেম অফ দ্য প্রোডাক্ট এক্স ফর্মড ইন দ্য ফলোয়িং রিয়াকশান ইজ, এই যে কম্পাউন্ডটা আছে এটা একটা বেসিক্যালি প্রাইমারি অ্যালকোহল, তাতে PCC পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট দেওয়া হলো, তাহলে কী হবে CH2OH যেটা আছে সেটা জাস্ট সিম্পল CHO হয়ে যাবে, তার মানে এইটা স্ট্রাকচার হবে। এবার এইটার IUPAC নেম আমাদের দেখে নিতে হবে। PCC দেওয়া আছে, পেন্টানোইক অ্যাসিড, না এখানে অপশানগুলো ঠিক নেই, এটা কোনোটাতেই কিন্তু PCC দিলে অ্যালকোহলটা অ্যালডিহাইডেই যাবে, এখানে সবই অ্যাসিড দেওয়া আছে, তো অ্যাসিড কোনোটা, এটা অল আর ইনকারেক্ট হবে, অ্যাসিড কোনোটাতেই মানে তৈরি হবে না, অ্যালডিহাইড তৈরি হবে, তো অ্যালডিহাইডের কোনো অপশান নেই, তার মানে এখানে সব কটা অপশানই ভুল আছে। নেক্সট কোয়েশ্চেন 9, কম্পাউন্ডস A অ্যান্ড C ইন দ্য ফলোয়িং রিয়াকশান আর, তো বলেছে CH3CHO, তাতে CH3 MgBr H2O দিলে বলছে যে এ পাওয়া যাচ্ছে, তো PCC, আচ্ছা এইখানটাকে এরকম করে দেয় আমরা দিতে পারি, আগের প্রবলেমটাকে PCC আর 2 নাম্বার স্টেপে ধর অ্যালকালাইন KMNO4, তাহলে জিনিসটা ঠিকঠাক হবে। তাহলে এই প্রথমে PCC দিলে এটা হবে CHO, তারপর KMNO4 দিলে এই CHOটা COOH হয়ে যাবে, বাকিটা যেটা ছিল যেরম ছিল সেরমই থাকবে, তাহলে এইবার ঠিক আছে, KMNO4টা মিস আছে, তাহলে কোন অপশানটা হবে না 2-মিথাইল বিউটানোইক অ্যাসিড, হ্যাঁ এইটা হবে, ওই KMNO4টা এখানে মিস ছিল, অ্যালকালাইন KMNO4টা অ্যাড করে রাখবি। তারপরের প্রবলেমটা CH3CHO, CH3 MgBr আর ওয়াটার, এটা সিম্পল রিয়াকশান, আমরা পাবো 2 ডিগ্রি অ্যালকোহল গ্রিগনার্ডের সঙ্গে অ্যালডিহাইডের রিয়াকশানে, তো কী পাবো CH3 CHOH CH3 পেলাম। এরপর H2SO4 দিয়ে হিট করলে এ তো ডিহাইড্রেশন হবে, তার মানে CH3 CH ডাবল বন্ড CH2 প্রোপিন পাবো, তারপর সেখানে হাইড্রোবোরেশন অক্সিডেশন মানে অ্যান্টি মার্কনিকফে হাইড্রেশন অ্যাড মানে জল অ্যাড হবে, তাহলে কি পাওয়া যাবে না এখানে CH3 CH2 CH2OH। এবার বলছে A আর C তাদের মধ্যে কি রিলেশান, তারা কি সেম কম্পাউন্ড, না সেম কম্পাউন্ড তো হচ্ছে না, পজিশনাল আইসোমার, অবভিয়াসলি পজিশনাল আইসোমার, কারণ এখানেও এটাও প্রোপানাল এটাও প্রোপানাল, কিন্তু এটা মানে প্রোপানল, এটাও প্রোপানল, এটা কিন্তু 1 প্রোপানল আর এটা হচ্ছে 2 প্রোপানল, কারণ পজিশান অলের পজিশান OH গ্রুপের পজিশানটা আলাদা হয়ে যাচ্ছে এবং আইসোমারিক, কারণ এদের মলিকুলার ফর্মুলাটা সেম, তাহলে পজিশনাল আইসোমার ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট মুভিং টু কোয়েশ্চেন 10, ইন হুইচ অফ দ্য ফলোয়িং রিয়াকশনস দ্য প্রোডাক্ট ইজ ইনকারেক্ট, এটা CH3CH2CHO, সেটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড H3O+, হ্যাঁ এটা ঠিক আছে। তারপর এটাতে জিঙ্ক Hg কনসেন্ট্রেট HCl রিডাকশান, না এইটা তৈরি করে দেবে, এটা তো ক্লিমেনসন রিডাকশান, তার মানে তৈরি হবে CH3CH2CH3, এইটা ভুল আছে। এর পরেরটা উলফ কৃষ্ণার, এটাও ঠিক আছে, এর পরেরটা অক্সিডেশন, এটাও ঠিক আছে, তার মানে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 11,
ইন আ সেট অফ রিয়াকশানস ইথাইল বেনজিন ইল্ডেড প্রোডাক্ট ডি, ডি ইজ, এটা দেওয়া হচ্ছে। এইটাকে অ্যালকালাইন KMnO4 হিট আর ডাইলুট HCl দিলে এটা তৈরি হবে বেনজোইক অ্যাসিড, অক্সিডাইজ করে দেবে। তার মানে বিটা হলো এটা COOH। এরপর এখানে আমি যদি Br2 আর FeBr3 দিই তাহলে এখানে ব্রোমিনেশান হবে, কিন্তু COOH ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হওয়ার জন্য তার -I - R থাকার জন্য মেটা পজিশানে বিআরটা আসবে। তো মেটা পজিশানে বিআর আসা মানে এইখানে বিআরটা ঢুকবে। তারপর এটায় যখন ইথানল দেওয়া হচ্ছে আর H+, তখন ওটা আবার এস্টারিফাই করবে, তাহলে এটা তৈরি হবে COO C2H5 আর মেটা পজিশানে বিআর থাকবে এইটা। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 12। এটা এটা জানতে চেয়েছে, এখানে রিয়েজেন্টটা মিস আছে, ওজোন, জিঙ্ক আর অ্যাসিডিক অ্যাসিড দেওয়া হচ্ছে, তাহলে বলছে এ কি হবে। তো এটা সিম্পল, আমরা একেনলেই বুঝতে পারবো যে এইটা তুই কাটবি, কেটে এদিকে একটা ও এদিকে একটা ও বসা, ওজোনলিসিস করলে তাহলেই দেখবি যে এই কম্পাউন্ডটা চলে আসে। তার মানে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার ফর কোয়েশ্চেন 12। তো আজকের ভিডিও লেকচার এই অবধি, আশা করি তোরা সবাই বুঝতে পেরেছিস। Thank you for watching. Keep sharing Talanta's video. Keep sharing good words about Talanta, which you are doing already. Thanks once more.